সুকান্তপল্লী নামক গ্রামে দুই চা বিক্রেতা ছিল। একজন ছিল ভোলা আর একজন ছিল পচা। পচা ছিল অসৎ আর লোভী মানুষ। তার চায়ের দোকানে কোনো লোক হয় না বলে চায়ের মধ্যে নেশার জিনিস মিশিয়ে বিক্রি করে। তারপর থেকে ভোলার দোকানে বিক্রি বন্ধ হয়ে যায়। ভগবান, এইভাবে আর কতদিন চলবে? আজকেও সব দুধ নষ্ট হবে। সারাদিনে 3 কাপ চা বিক্রি করেছি। এই 5-10 টাকা নিয়ে বাড়ি গিয়ে কি করব? বউকে দুবেলা ঠিক করে খেতেও দিতে পারছি না। সৎ পথে ব্যবসা করি বলে ভগবান তুমি এমন করছো বলো? ওইদিকে পচা নেশার জিনিস মিশিয়ে নিজের চা বিক্রি করছে, গ্রামবাসীর ক্ষতিও করছে, আর এদিকে নিজের আখের গোছাচ্ছে। তুমি কোনো উপায় করো ভগবান, উপায় করো। কি গো, আজকে কেনা বেচা হলো? না গো, আজকে 3 কাপ চা বিক্রি করেছি, কোনো বেচা কেনাই নেই। এইভাবে আর কতদিন হবে বলো? আমাকে এবার শহরে গিয়েই কোনো কাজ খুঁজতে হবে, না হলে এইভাবে তো আর বেশি দিন চলবে না। না না গো, আমি একা কি করে থাকবো? দেখো, ভগবান ঠিক একটা রাস্তা দেখাবে। হ্যাঁ, এই মাসটা দেখি, তা না হলে অন্য কোনো ব্যবস্থা করতেই হবে। তা কি রান্না করেছো? ওই প্রতিদিনের ন্যায় আলু সিদ্ধ ভাত। কিছুই তো বাড়িতে নেই, এই যা জোটে আলু সিদ্ধ ভাত, এই খেয়েই কাটাই কটা দিন। চলো খেয়ে নি। মনা, কিছু খেতে দিবি? 2 দিন ধরে কিছু খাইনি। এই যাও যাও যাও, এখান থেকে যাও তো। ব্যবসার সময় মাথা টাথা গরম করিও না, যাও এখান থেকে। বাবা, 2টো বিস্কুটই খেতে দে, নইলে যে শরীর থেকে প্রাণটা বেরিয়ে যাবে। এই বললাম না, যাও যাও এখান থেকে যাও তো, নইলে কিন্তু মারধর দিয়ে বিদায় করবো। এই সরো এখান থেকে। ও দাদু, এইদিকে এসো। কি ব্যাপার? পচা ওইভাবে তোমার উপরে চেল্লাচ্ছিল কেন? বাবা, 2টো বিস্কুট খেতে চেয়েছিলুম, তাই আমার সাথে ওরম করছে। 2 দিন ধরে আমি কিচ্ছু খাইনি। আহারে, দাঁড়াও, আমি তোমাকে 2টো বিস্কুট দিই আর একটু চা দিচ্ছি, খাও। তারপর বুড়ো দাদু চা খেয়ে বলল, বাবা, একটু বাঁচালি। আমি এক সাধু, এক অভিশাপের কারণে আমি এই অবস্থায় ছিলাম। আমি এবার মুক্তি পারবো বাবা, আমি এবার মুক্তি পাবো। আজ আমি এখানেই আমার প্রাণ ত্যাগ করছি। আমার প্রাণ ত্যাগ করার পরে এখানে একটা হাড় থাকবে, ওটাই ঘষে তুই যা চাইবি তাই পাবি, সেটাই হবে রে। আর তুই নিজের একটাই মনের ইচ্ছা পূরণ করতে পারবি। কোনোদিন কারোর ক্ষতি করিস না। আমি আসি। এ বাবা, সত্যি সত্যিই তো ওই দাদুটা উধাও হয়ে গেল, আর এখানে একটা হাড় দেখছি। হে ভগবান, তুমি ওনার আত্মাকে শান্তি দিও। তাহলে এবার এটাতে হাত ঘষে কি চাইবো? এক কাজ করি, অনেক করে মোহর চাই, তাহলেই আমার আর কোনো অভাব থাকবে না। কিন্তু না না, এটা করা যাবে না। আমার গ্রামবাসীর কত বাজে অবস্থা, সবাই নেশায় একেবারে শেষ হয়ে যাচ্ছে, ওদের দেহের কত ক্ষতি হচ্ছে। ঠিক আছে, আমি এমন এক জিনিস চাইবো যাতে সবার ভালো হবে। হে জাদুই হাট্টি, তুমি ওই পচার দোকানের নেশার জিনিসগুলো অকেজো করে দাও, যাতে ওর দোকানের মানুষদের আর কোনোদিনও নেশার ওষুধ না দিতে পারে। আর সকল মানুষকে একেবারে সুস্থ করে দাও, ওদের যেন নেশার অভ্যাস না থাকে। এটুকু করে দিলেই হবে ঠাকুর।
ভোলা পরের দিন সকালে দোকানে এসে দেখে দোকান খোলার আগেই ও ভোলাদা, দোকানের সামনে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি চা খাবো বলে, আর তাড়াতাড়ি চা দাও। ওই পচার দোকানে চা খেতাম, একদম টেস্ট নেই। তা কে জানে এতদিন কেন খাচ্ছিলাম। তুই তাড়াতাড়ি চা দাও তো। এইভাবে ধীরে ধীরে ভোলার দোকান আবারও আগের মতো চলতে শুরু করে। অন্যদিকে পচা অসৎ পথে কাজ করে তার আর বেচাকেনা হয় না।